পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। চাঁদ রাতে কিরণ দেয়। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছু তার একটি নিয়ম বা শৃঙ্খলা মেনে চলে। আর ওই রকম শৃঙ্খলাই গ্রামের কৃষকরা মেনে চলে। যে এখন ধানের সিজন, ধান হচ্ছে, পাটের সিজনের সময় পাট হবে। পাটটা সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে। ওটা পচাইতেও সুবিধা হয়। আবার মরিচের সময় মরিচ হয়, সবজির সময় সবজি। এটা একটা সিস্টেমের মধ্যে সাইকেলিং আকারে চলতে থাকে। এখন যে হচ্ছে ধান কাটছে, কিছুদিন পরে আবার পাট বুনবে, এরপরে আবার পাটের পরে আবার ধানের পরে আবার অনেকে সরিষা করে, গম করে, এরকম ক্রমান্বয়ে কাজ চলতে থাকে। তো আজকে আমাদের বাড়ির সামনে অনেকে ধান কাটতেছিল। ওই ধান কাটা দেখার জন্যই আসছিলাম যে ওরা কীভাবে ধান কাটে। আসলে ধান কাটাটা অনেকটাই কষ্টসাধ্যকর কাজ। মুখে বললাম হয়ে গেল এরকম না। কারণ ধান কাটা কীরকম কষ্টকর এটাই দেখার জন্য আমি নিজেও অল্প একটু সময় কাটলাম ধান। দেখলাম যে না, ধানটা কাটাটা আসলে ইজি না। অনেকে দেখা যায় যে খুব স্পিডে ধান কাটতেছে। আসলে ওইরকমভাবে দেখা যায়, কিন্তু আসলে করার সময় বোঝা যায় যে না, আসলে এটা কতটুকু কষ্টকর। তো এদের এরা মোটামুটি আমার সবাই পরিচিত, আমাদের ভাই বারান্দারই লাগে সবাই। তো এই কাজের ফাঁকে ফাঁকে ওরা আবার মজাও করে। তো এই বাড়ির থেকে মহিলারা আমের ভর্তা করে দিয়ে দিয়েছিল। ওরা আবার ওই ধানে জমির এখানে কাজ করতেছিল, কাজের ফাঁকে ফাঁকে ওই আমের ভর্তা খাচ্ছিল আর কি। এই সময় অবশ্য আম হয় প্রচুর পরিমাণে, এই কারণে হয়তো বা আমের ভর্তাটা পাঠাইছে সবাই, যে আসলে ওরা কাজ করতেছে, কাজের মধ্যে যদি আমের ভর্তা খায় হয়তো বা ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই কারণেই আমের ভর্তা নিয়ে আসছিল। যাই হোক, পরবর্তীতে আমি অনেকক্ষণ কাটার চেষ্টা করছি, যে আসলে ট্রাই করি, পারি না। ওরা অনেকটাই কষ্ট করে কাটতেছিল। পরে এক ভাইয়ের কাছে দিয়েছিলাম যে না, ভিডিও করো। তো ভিডিও করতে পারতেছিল না ওইভাবে। পরে আমি আমার মতো নিয়ে ওই যে আমের ভর্তা নিয়ে আসছিল। পরে অনেকক্ষণ ছিলাম, পরে রৌদ্র প্রখরতা ছিল প্রচুর। চলে আসছিলাম, চলে আসার সময় দেখতেছিলাম যে অনেক ধান মারাই করা হয়ে গেছে। ওই মারাই করার গুলা নিয়ে যাচ্ছে একবারে টলি মোটামুটি ক্ষেতের ভিতরেই চলে আসছে। তো ওই টলি দিয়ে নিতেছিল, ওইটাও মানে একজনের মাথায় উঠায় দিতেছিল, আরেকজনে গাড়ির মধ্যে